ৰাজ্যত অব্যাহত আছে ধৰ্ষণৰ দৰে জঘন্য ঘটনা। এইবাৰ দেউৰেকে ধৰ্ষণ কৰি হত্যা কৰিলে নিজৰ ভাই বোৱাৰীক। এই ভয়ংকৰ অভিযোগ উত্থাপিত কৰিছে পৰিয়ালৰ লোকে। ইতিমধ্যে ঘটনাস্থলীত উপস্থিত ধৰ্মশালা আৰক্ষী, আটক শহুৰেকক। আজি কচুৱাৰ কাষত এগৰাকী বোৱাৰীয়ে চিপলোৱা অৱস্থাত মৃতদেহ উদ্ধাৰ হোৱা ঘটনাই সমগ্ৰ অঞ্চলটোতেই চাঞ্চল্যৰ সৃষ্টি কৰিছে। প্ৰাপ্ত তথ্যমতে বোৱাৰীগৰাকীক ঘৰত কোনো নথকাৰ অৱস্থাত দেউৰেক নুৰ আলমে ধৰ্ষণ কৰে। এই কথা বোৱাৰীগৰাকীয়ে নিজ মাতৃক অৱগত কৰে। পিছত বোৱাৰীগৰাকীৰ পিতৃয়ে শহুৰেকে জনোৱাত কোনো গুৰুত্ব নিদিয়াৰ অভিযোগ উত্থাপিত হৈছে। বোৱাৰীগৰাকীৰ স্বামী ওলোটাই বোৱাৰীগৰাকীক দোষাৰোপ কৰে। পিছত আজি বোৱাৰীগৰাকীৰ মৃতদেহ উদ্ধাৰ হোৱা ঘটনাই চাঞ্চল্যৰ সৃষ্টি কৰিছে অঞ্চলটোত। বোৱাৰীগৰাকীৰ পিতৃক বিষয় এয়া হত্যাকাণ্ড বুলি অভিযোগ উত্থাপিত কৰিছে। এতিয়া প্ৰশ্ন হয়, এই লম্পট চৰিত্ৰহীন নুৰ আলম নামৰ অভদ্ৰ যুৱকজনক আৰক্ষীয়ে আটক কৰিব পাৰিবনে? সেয়া এক ডাঙৰ প্ৰশ্ন হৈ পৰিছে। এক সপ্তাহ ভিতরে মানে আমার বেডিকে ফোন করি আমার বাড়ি মাক করছে কোনো শর্টে শুনুন না, এর মাকে শুনুন তো মা এরকম কথা মধ্যে একটা আছে না, তোমরা তো সব নিয়েছে ও আগে এই ইস্তেমাও আছে আমরা ইস্তেমা দিয়ে ভেঙে যাওয়ার কথা আছে ওই সমস্যা না জেলুম না মা এরকম কথা ওর মধ্যে একটা দেখছি ওই যে ঘরের উপরে দিয়ে সিলিং নাই বন্ধু ঘরের উপরে দিয়ে আসে মুখ ব্রেক করছে বুঝছি আমি যে মা তোমার তো নাই আমার কম নাই মোট আমি করছে বুঝছেন মোট আমি করছো জামাই দিয়ে গেলে সেই গালাগালি জামাই দিয়ে তোমার মা বাবা কয়া দেল কথাটা প্রকাশ হয়ে গেল হওয়ার পরত এই শুনতে জামাইটা রাখ খাবার ধরিল আমার বেডের সাথে এইরকম কথা যে ধরনের জানাছি একটা লোক ভাই আসছি কসমত নাম মুখ একটা বসে তুই আমরা দুই মানুষ মুই ঝাঁক ধরিয়েছি জামাই হয় তোমাকে ধরিয়ে আলগা করতে কি কি করিল মুখ কিছু করলি বুঝছেন তার তো কয়ে গেলুম তার যে মানুষের দাহে ধরিয়ে আসনু জামাই কি শুনি আসলেন না আসলেন মুখ তো করলেন না কথাটা কওয়া খাবেন না নাইবে পরে তার মুখ কিন্তু এই বন্ধলও করলেন। আজকের ঘটনাটা মানে সকালে জামাই দিয়ে ফোন করিল ফজর নামাজ পড়ে যাবে বেরিয়েছং পর জামাই দিয়ে ফোন করিল কয় মা এরকম কথা তোমরা আমার বাড়ি যাও তো টকরি এলে আর কোনো কইল না তা না কয় আমি বেরিয়েছি নামাজ পড়ে গেল মুই তাহলে থাকিস নামাজ পড়ে আসি যাই তাতে এরকম খবর আসিলে চেল্লা হাল্লা পড়ি গেল মোর সন্দেহ মানে মারি ফেলা তা এর আগত একটা ঘটনা হয়েছে তোমরা কি করছে বুঝছেন না।